দর্শক বন্ধুরা, দিন কয়েক আগে ন্যাটো 1949 সালে স্থাপিত হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে কাউন্টার করার জন্য, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। যে ন্যাটোর মাথায় আছে বিশ্বের অন্যতম প্রধান মহাশক্তিশালী দেশ, এবং অবশ্যই আর একটা কথা আমি ব্যবহার করতে চাই, বিশ্বের যে কোনো জায়গায় গণ্ডগোল সৃষ্টি করার অন্যতম হোতা আমেরিকা যুক্তরাষ্ট্র। সেই ন্যাটো খোলাখুলিভাবে ভারতবর্ষ, চীন এবং ব্রাজিলকে হুমকি দিয়েছে কোনো রকমভাবেই রাশিয়ার সঙ্গে কোনো রকম বাণিজ্যিক চুক্তিতে অংশীদারিত্ব রাখা যাবে না। ঠিক এর উপরেই আজকের আমাদের বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ। আমি শান্তনু ঘোষ, ইন্টারন্যাশনাল ডিসকাশনসে আবার আপনাদের স্বাগত জানাই। ঠিক এই কথা বলার পর ভারতবর্ষের কি প্রতিক্রিয়া হলো দেখে নিন। ভারতবর্ষের প্রতিক্রিয়া, ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রক থেকে কড়া ভাষায় এর নিন্দা করে একটা স্টেটমেন্ট দেওয়া হলো। এই যে স্ক্রিনে যে সময় স্টেটমেন্টটা যাচ্ছে, দেখুন একটা বিশেষ শব্দবন্ধ সেখানে ব্যবহার হয়েছে। সেই শব্দবন্ধটি হলো ডাবল স্ট্যান্ডার্ড, অর্থাৎ ন্যাটোর 2 নম্বরই দ্বৈত ভূমিকা, এটা চলবে না। পরিষ্কার খোলামেলা ভাষায় আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যিনি মুখপাত্র আছেন, সেই অফিসার তিনি বলে দিয়েছেন, ভারত সরকারের ভূমিকা সম্পূর্ণরূপে তিনি সেখানে ব্যক্ত করেছেন যে তুমি তোমার নিজস্ব জুরিসডিকশনের মধ্যেই থাকো। তুমি হতে পারো ন্যাটো, তুমি হতে পারো বিশ্বের অন্যতম একটা শক্তিশালী সামরিক জোটের হোতা, কিন্তু দ্যাটস নট এনাফ। বর্তমান জিওপলিটিক্সে ভারতবর্ষ, চীন, রাশিয়া এবং ব্রাজিল যেভাবে দ্রুত উঠে এসেছে, তাতে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এরা। সম্প্রতি ব্রিক্সের সামিটে যেভাবে তুলোধনা করা হয়েছে আমেরিকান ডলারের প্রাধান্যবাদকে, তাতেই শঙ্কিত এই আমেরিকা। যে আমেরিকা বিশ্বের বিভিন্ন জায়গায়, ধরুন মিডল ইস্ট, পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, আফ্রিকা, ইউরোপ, সর্বত্রই যেখানে গন্ডগোলের পালের গোদা এই আমেরিকা। সেই আমেরিকার কথা কেন বলছি? কারণ এরা ছাড়া ন্যাটোর শক্তি নেই, ক্ষমতা নেই কোনো কথা বলা। তাই যে বাণিজ্যিক সম্পর্ক কাটতে বলছে ভারতবর্ষ বা এদেরকে, এই 3টি দেশকে বিশেষ করে, সেটা আর কারো নয়, এটা স্বয়ং সেই সুপার পাওয়ার আমেরিকার কথা। এখন ভারতবর্ষের যে প্রতিক্রিয়া, এটাতে কিন্তু রীতিমতো একটা 82 শিক্ষার চর খেলো ন্যাটো। ন্যাটো বুঝতে পেরেছে যে এ সমস্ত ফালতু বাতেলা দিয়ে না বর্তমান ভারতবর্ষকে চাপিয়ে রাখা যাবে না। অস্বীকার করার কোনো জায়গা নেই যে অপারেশন সিন্দুরের সময় যেভাবে ভারতবর্ষের আর্মি, যেভাবে এয়ারফোর্স, যেভাবে একটা অপারেশনাল একটা ক্যাপাবিলিটি দেখিয়েছে, তাতে গোটা বিশ্ব কিন্তু স্তম্ভিত হয়ে গেছে। এবং এরপর থেকেই খুব স্বাভাবিকভাবে চিন্তায় আছে আমেরিকা, যদি কোনোভাবে যদি একটা বড় জোট তৈরি হয়, যেই জোটে রাশিয়া, ভারতবর্ষ, ব্রাজিল এবং চীনও যদি যুক্ত হয়ে যায়, তাহলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে আমেরিকার ক্ষেত্রে। তাই তড়িঘড়ি রাশিয়াকে চাপানোর জন্য রাশিয়াকে বলা হলো 50 দিনের মধ্যে তোমরা সমঝে যাও, না হলে কিন্তু তোমাদের সঙ্গে সম্পর্ক রাখা দেশগুলোকে আমরা বাণিজ্যিকভাবে স্যাংশন করব। সেকেন্ডারি স্যাংশন করার কথা বলেছেন এই ন্যাটোর সেক্রেটারি জেনারেল। কিন্তু আদতে হলোটা কি? লাভ কিচ্ছু হলো না। একবারে ফুলটস বলে ছক্কা মেরে রীতিমতো ভারতবর্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ভাই আমার গাঁটের খরচায় আমি তেল কিনবো, বিশ্বে যেখানে তেল কম পাবো পয়সায় সেইখান থেকেই কিনবো। আমি সৌদি থেকে কিনবো না, কাতার থেকে কিনবো না, রাশিয়া থেকে কিনবো না, আমেরিকা থেকে কিনবো। এটা আমার দেশের জনগণের কথা অনুযায়ী, আমার দেশের জনগণের হিত অনুযায়ী, যেখানে তাদের সব থেকে বড় সুবিধা হবে, কম পয়সায় পাওয়া যাবে, কারণ তাতে আমাদের বৈদেশিক মুদ্রা বাঁচবে, আমরা সেইটাই করবো। আমরা তোমার কথা শুনে চলবো না। মজার কথা কি জানেন? ওই যে একটা কথা আছে না, আপনি আচুরি ধর্ম পরকে শেখাও। ঠিক ন্যাটোরই কাছাকাছি থাকা হাঙ্গেরি, স্লোভাকিয়ার মতো দেশ, তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে না, তারা রাশিয়া থেকে তারা এনার্জি ক্রয় করা থামাবে না। ডাবল স্ট্যান্ডার্ড বলেছে কিন্তু ভারতবর্ষের তরফে বলা হয়েছে। কেন বলা হয়েছে জানেন? গত বছর পর্যন্ত পশ্চিম ইউরোপের দেশগুলি, বড় বড় শক্তিশালী দেশগুলি, যারা ইউক্রেনের হয়ে গলা ফাটাচ্ছে, সেই সমস্ত দেশগুলিতে এনার্জি সাপ্লাই কিন্তু এখনো রাশিয়া করে আসছে।
এবং তারা প্রপোজ করেছে, তারা জানিয়েছে, প্রস্তাব রেখেছে 2027-এর পর থেকে নাকি তারা এই নির্ভরতা কমাবে। ভাবুন আপনি, একটা দেশ, একটা ন্যাটো, একটা সংস্থা, এদের সংস্থা, এরা বলছে যে না, আপনারা এই দেশ থেকে তেল কিনবেন না। ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে বিভিন্ন সময় প্রচুর কম রেটে তেল কিনেছে, এটা কিনবেন না। অথচ তারা তাদের দেশে, এই দেশগুলি যেমন ইংল্যান্ড, যেমন ফ্রান্স, যেমন ডেনমার্ক, বেলজিয়াম, প্রত্যেকটা দেশ তারা কিন্তু রাশিয়া থেকে সস্তায় গ্যাস কিনেছে। তারা সেখানে বাদ দেয়নি। আরো মজার কি কথা জানেন, আমেরিকার অন্যতম মিত্র জাপান সম্প্রতি $100 মিলিয়ন ক্রয় করে রাশিয়া থেকে অল্প টাকায় তেল কিনেছে। তাহলে সবাই যখন কিনতে পারে, ভারতবর্ষ কেন পারবে না? আর ভারতবর্ষ এখন $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ। এখন ছোটখাটো ভারতবর্ষ নয়, আরো 30 বছর আগেকার ভারতবর্ষ নয়, বিরাট বাজার। সুতরাং ভারতবর্ষ কারো কথায় থেমে থাকবে না। তাই যখন ন্যাটো সেক্রেটারি এই জেনারেল এই কথাটা বললেন, দেখুন স্ক্রিনে যাচ্ছে বক্তব্যটা, এই কথাগুলো যখন বললেন, তখন একটা 82 শিক্ষার বিরাট চর এবং ফুলটস বলে 6 মারার মতোই ভারতবর্ষের তরফ থেকে উত্তর দেওয়া হয়েছে। আজ এইটুকুই। আপনারা এই প্রতিবেদন কেমন লাগলো জানাবেন। আপনাদের মতামত আগামীতে আমার পথ চলার সুবিধা হবে। ভালো থাকবেন। নমস্কার।